হ্যালো এভরিওয়ান, মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ডিমের একটা রেসিপি। বেশ সুন্দর হয়, আলু দিয়ে ডিমের ডালনার রেসিপি। আর এটা গরম গরম ভাতে ভীষণই ভালো লাগে। তাহলে চলো গাইস, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপি। আলু দিয়ে ডিমের এই ডালনা রেসিপির জন্য আমি এখানে 4টা সেদ্ধ ডিম নিয়েছি। এরপরে আমি ডিমের এই চারিদিকে কিন্তু আমি এখন ছুরি দিয়ে এইভাবে লম্বা করে দুই এক জায়গায় এইভাবে কেটে নিয়েছি। এরপরে এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে ডিমগুলোকে আমি ম্যারিনেট করে নিলাম, আর এদিকে আমি এখানে আলুগুলোকে এভাবে পিস করে কেটে নিয়েছি। ওভেনে কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এখন আমি এই কেটে রাখা আলুর পিসগুলোকে লাল করে ভেজে তুলে নিব। আলুগুলো ভাজা হয়ে আমি তুলে নিলাম। এরপরে বেঁচে যাওয়া তেলে এখন আমি এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকেও আমি ঠিক লাল করে ভেজে তুলে নিব। সো গাইজ দেখো, ডিমগুলোকে আমি তুলে নিলাম, আর কিছুটা তেল আমি একটা বাটিতে সরিয়ে রেখে পরিমাণ অনুযায়ী তেল রেখে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি। আর মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে 2টো পেঁয়াজ বাটা আগে থেকে করে রেখেছিলাম, 2টো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি। সো গাইজ দেখো, এইখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। আর পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমি কিন্তু এখানে টমেটো বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার উপকরণ দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আর গাইস, এখানে কিন্তু আমি ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো কিন্তু দিচ্ছি না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি ভেজে রাখা আলুর পিসগুলো দিয়ে দিলাম, যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় আর এই আলুগুলো খানিকটা সেদ্ধ হয়ে যায়। সো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। জল দেওয়ার পরে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো গাইজ, ফিরে আসলাম, আর এই দেখো এখানেও কিন্তু বেশ সুন্দর হয়েও গেছে। আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এরপরে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। আর এই ডালনা রেসিপিতে এটা কিন্তু একটু মাখা মাখায় হয়, খেতেও ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ ফোটানোর পর এবারে আমি মিডিয়াম আঁচে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো গাইজ, হয়ে গেল এখন এই রেসিপিটা। আর নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি। আর আলু দিয়ে ডিমের এই মাখা মাখা ডালনা রেসিপিটাও রেডি। সো গাইস, আমি একটি পাত্রে সার্ভ করে নিয়ে আসলাম। তো গাইস দেখো, অপূর্ব হয়েছে। এটা খেতেও ভীষণ ভালো লাগে, গরম ভাতে তো ভীষণই ভালো লাগে। তোমরা এটা রুটি, পরোটা, গরম ভাতেও সার্ভ করতে পারো। তো গাইস, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আবারও দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। আর যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ গাইস পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আরও নতুন নতুন রেসিপি আমি তোমাদের জন্য, শুধু তোমাদের জন্যই নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, টাটা।